আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার কচু শাকের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর যারা কিন্তু কচু শাক পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো এটা শুরু করার পূর্বে আমি প্রথমে কচু শাকগুলোকে ভালো করে কেটে ওয়াশ করে নিয়েছি। আর এভাবে কচু শাকের পিসগুলোকে কেটে নিয়েছি লম্বা করে, যাতে এটা রান্নার পর কিন্তু প্রপারলি দেখা যায়। আর এটা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এরপর এটা রান্নার মেন উপকরণের ভিতরে আছে রসুন। আর আমি এখানে দেশি রসুন নিয়েছি। তারপর আছে চিংড়ি মাছ। এখানে আমি এই মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। এছাড়াও নিয়েছি টমেটো। আর নিয়েছি টক ফল। এটাকে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এটা দিলে কিন্তু কচু শাকের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর এখানে নিয়েছি জিরা গুঁড়ো। তারপর এখানে আছে গোটা গরম মশলা। আর এই কচু শাকটা আমি একদম প্রপারলি সরিষার তেলে রান্না করব। তেল যখন গরম হয়ে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিব গোটা গরম মশলা। সাথে অ্যাড করে দিয়েছিলাম রসুন কুচি। আর রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটু তেলে ভেজে নেব। আর এভাবে করে কিন্তু কচু শাক রান্না করতে পারলে অনেক বেশি মজা হয়। কেউ কিন্তু অনেকজন ফুটিয়ে রান্না করে, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু আরও বেশি মজা হয়। তারপর এখানে আমি অ্যাড করে দিব জিরা আর সরিষা বাটা। এখানে আমি লাল সরিষা আর সাদা সরিষা দুইটাই নিয়েছি। তারপর অ্যাড করব জিরা গুঁড়ো। আর জিরা গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে তেলের সাথে কষিয়ে নিব। তারপর আমি ঝালের জন্য এখানে অ্যাড করে দিয়েছিলাম কাঁচামরিচ বাটা। এটা দিলে কিন্তু ঝালটা অনেক বেশি হয়। আর কিন্তু ঝাল ঝাল কচু শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর হাফ টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, তারপর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এরপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণ এই শুকনো মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো। এখানে আমি এই সাইজে চিংড়ি মাছগুলো অ্যাড করেছি, যাতে এটা দেখতে সুন্দর হয় আর খেতেও যাতে দারুণ হয়। এরপর অ্যাড করে দিব কাঁচামরিচ, টমেটো আর যে টক ফলগুলো ছিল ওইগুলো। এগুলো কিন্তু দেওয়ার পর মশলাটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এটার আশেপাশ থেকে তেলটা ছড়িয়ে যায়। আর এরপরে মশলাগুলো যখন এইভাবে কষে যাবে, মানে উপরে তেলটা চলে আসবে, তখন অ্যাড করে দিব এখানে কচু শাকগুলো। আর কচু শাকগুলো দেওয়ার পরই আমি এই কচু শাকটাকে ভালো করে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য দিয়ে দিব। এটা ঢেকে রান্না করব। আমি এখানে একদম কম পরিমাণে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। এরপর এটা 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করব। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন কচু শাকগুলো কিন্তু একদম কমে গিয়েছে। এরপর এগুলোকে একদম মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে রান্না করব। এটা রান্না করতে 10 থেকে 15 মিনিট লাগবে। আর এখানে অ্যাড করে দিব আমি জলপাইয়ের আচার। হাতের কাছে যে আচারই থাকুক না কেন আপনারা অ্যাড করতে পারেন, কারণ কচু শাক কিন্তু টক টক খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এভাবে করে রান্না করলে কিন্তু কচু শাক চুলকানোর কোনো সম্ভাবনা নেই, কারণ এভাবে কিন্তু ভালো করে রান্না করলে কিন্তু এটা খেতে কিন্তু দারুণ হয়। এছাড়াও কিন্তু গরম ভাত দিয়ে কিন্তু এই কচু শাকের রেসিপিটা অনেক বেশি মজা হয়। তো 10 থেকে 15 মিনিট পর আমার কচু শাকগুলো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এখানে চিংড়ি মাছ দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ অনেক গুণে বেড়ে গিয়েছে। আর মাশাআল্লাহ, এই তো আমার কচু শাক রেডি। আর এই কচু শাক কিন্তু খেয়ে কোনো প্রকার চুলকানি বা কোনো প্রকার কোনো অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা এভাবে কিন্তু কষিয়ে ভালো করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়া অনেক নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য আমার চ্যানেলে শেয়ার করেছি, চাইলে ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।